প্রায় 250 কিলোমিটার পথ পাড়ি দিয়ে জ্বালানি তেল পৌঁছে যাবে চট্টগ্রাম থেকে নারায়ণগঞ্জে। 7 বছর পর প্রকল্পটির আনুষ্ঠানিক উদ্বোধনের মধ্য দিয়ে নতুন মাইলফলক যুক্ত হল বাংলাদেশের অর্থনীতিতে। শনিবার সকালে ৩,৫০০ কোটি টাকা ব্যয়ে নির্মিত পাইপলাইনে জ্বালানি তেল পরিবহন প্রকল্পটির উদ্বোধন করেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা মোহাম্মদ ফাউজুল কবির খান। এ সময় তিনি অপচয় রোধের পাশাপাশি প্রকল্প ব্যয় কমানোর কথা বলেন। আমাদেরকে অপচয় কমাতে হবে, দুর্নীতি কমাতে হবে। আরেকটা বড় সমস্যা আমাদের উন্নয়নে, সেটা হচ্ছে যে আমাদের প্রকল্প ব্যয় বেশি। আপনি যে কোনো ইন্ডিকেটর নেন, আমাদের সড়ক নির্মাণ ব্যয় অন্য দেশের তুলনায় বাদ দেন, ইভেন সাউথ এশিয়ার তুলনায় অনেক। আপনি যে কোনো এমন কোনো প্রকল্প নাই যেটা। বাংলাদেশ পেট্রোলিয়াম কর্পোরেশনের অর্থায়নে 2018 সালে শুরু হওয়া এই প্রকল্পটি বাস্তবায়নে কাজ করে বাংলাদেশ সেনাবাহিনীর 2434 ইঞ্জিনিয়ার কনস্ট্রাকশন ব্রিগেড ও পদ্মা অয়েল পিএলসি। নির্মাণ কার্যক্রমে আজ জাতির কাছে আমরা আস্থার একটি পরিচয় পেয়েছি এবং বর্তমানে আমাদের বিভিন্ন মন্ত্রণালয়ের 26টি প্রকল্প চলমানও রয়েছে। আজকে বাংলাদেশ পেট্রোলিয়াম কর্পোরেশন একটি নতুন যুগে প্রবেশ করতে যাচ্ছে, যেটি আমরা ট্র্যাডিশনাল ওয়েতে এতদিন করতাম। ওয়েল ট্যাঙ্কারের মাধ্যমে চট্টগ্রাম থেকে ঢাকাতে এই বিভিন্ন নদী পার হয়ে যেত, নানা ধরনের সমস্যা হতো, পরিবেশ দূষণ হতো, অপচয় হতো। সেটি দূর করে আজকে আধুনিক পদ্ধতি অর্থাৎ পাইপলাইনে একটা সিঙ্গেল পাম্প এখান থেকে পাম্প করা হবে। গোদনাইলে তেলটি পৌঁছে যাবে মাত্র 4 ঘন্টায়। চট্টগ্রামের পতেঙ্গার গুপ্তখালে পদ্মা অয়েলের ডিসপাস টার্মিনাল নির্মিত এই প্রকল্পের মাধ্যমে 4 ঘন্টায় পৌঁছানো যাবে 16 লাখ লিটার তেল। এছাড়া বছরে সাশ্রয়ী হবে 226 কোটি টাকা। 6টা ট্যাঙ্ক হচ্ছে কানেক্টেড আছে এই আমাদের পাম্পের সাথে, 3টা পদ্মার, 3টা মেঘনার, 3টা যমুনার। তো এখান থেকে আমাদের প্রথমে ট্যাঙ্ক থেকে আমাদের বুস্টার পাম্প আছে, বুস্টার পাম্পে আসবে। বুস্টার পাম্পে আসার পরে বুস্টার পাম্প থেকে মেন পাম্পে যাবে। মেন পাম্প থেকে আমরা পাম্পিং করে কুমিল্লা, গোদনাইল এবং ফতুল্লায় তেল পাঠাবো এবং এই তেলের ফ্লো রেট হচ্ছে আপনার 450 মিটার কিউব পার আওয়ার। সর্বমোট দেশের 20টি নদী অতিক্রম করেছে এই পাইপলাইন, যেখানে দীর্ঘ 2.5 কিলোমিটার ড্রিলিং করে নদীর নিচে সুড়ঙ্গ তৈরি করে নিয়ে যাওয়া হয় এই পাইপলাইন। এছাড়া নির্মাণ করা হয়েছে 5টি সেকশনালাইজিং ভালভ স্টেশন। অটোমেশন ও ডিজিটাল প্রযুক্তি ব্যবহার করে মাত্র 1 ঘন্টায় 4 লাখ লিটার জ্বালানি তেল পৌঁছে দেওয়া হবে চট্টগ্রাম থেকে নারায়ণগঞ্জের ফতুল্লায়। আর পুরো প্রক্রিয়াটি সম্পূর্ণ করা হবে চট্টগ্রামের এই পদ্মার মেইন ইনস্টলেশনে, যার মাধ্যমে যেমন হবে সময়ের সাশ্রয়, ঠিক তেমনি কমে আসবে পরিবহন খরচ। সাদুল আল রাহাত, কালের কণ্ঠ, চট্টগ্রাম।